আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস ডেইলি ডায়েরি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমি ফারহানা আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমের সিজন চলে এসেছে তাই ভাবলাম যে আম দিয়ে একটু বাচ্চাদেরকে শরবত করে দিই। আর এই কাঁচা পাকা আমের শরবতটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল। সেদিন আমি এই আমের শরবতের সাথে একটু পুদিনা পাতা আর হচ্ছে একটু চিনি আর আপনার বিট লবণ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল। আর যখন এই শরবতটা তৈরি করছিলাম তখন বেশ কিন্তু গরম ছিল, আর সেজন্য আমি কিছুটা বরফ দিয়ে ওদেরকে সার্ভ করেছিলাম। আর এখানে পুদিনা পাতাটা দিয়েও আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে। আসলে যে কোনো খাবারই কিন্তু যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখান থেকে আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, এতে করে দেখা যাবে দেখতেও ভালো লাগবে এবং খেতেও একটু ভালোই লাগবে। প্রতিটা মানুষের জীবনে সুখ দুঃখ নিয়ে আসলে তৈরি, আমাদেরও ব্যতিক্রম নয়। আমাদের জীবনে কিন্তু অনেক বড় একটা দুঃখজনক ঘটনা একটা সময় ঘটে গিয়েছিল, তখন কার সময়টা কাটিয়ে এখন ওই সময়টা আমরা কাটিয়ে এত বড় একটা সময় পার করে এখন কিন্তু সুখের মুখটা দেখেছি। আমাদের জীবনে অনেক বড় একটা সুখবর এসেছে, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই সময়টা পার করাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল, আবার সুখেরও ছিল। আল্লাহ কোনো যে অবস্থাতেই রেখেছিল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি সব সময়। আসলে সত্যি কথা যে বলতে গেলে যে জীবনের এই সময়টাতে এসে আর এই দিনটা যে আবার ফিরে পাবো এটা আসলে আশাই করিনি। তবে সত্যি কথা যে আল্লাহর কাছে সবসময় এই দিনটার জন্য অপেক্ষা করেছি, আল্লাহর কাছে চেয়েছি। আর আল্লাহ যে আছেন সেটা সবসময় আল্লাহ তার প্রমাণ দিয়েছেন প্রত্যেকটা সময়ই, আর আমাদেরকেও সেই দিনটা ফিরিয়ে দিয়েছেন। আর এখানে আমি কথা বলতে বলতে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। আর এখানে মূলত আম কাঁঠাল নেওয়ার জন্যই আমরা এসেছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু এত উঁচু গাছেও কিন্তু উঠে আম পাড়ছিলেন। আর আসলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাদের ভাইয়া কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। গত 2000 কি বলবো এটাকে 12 সালে ওনারা চাকরিচ্যুত হন। আচমকাই আর কি, রাজনৈতিক হয়রানির শিকার যেটাকে বলে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আপনাদের ভাইয়া সসম্মানের সাথে ওনাদের চাকরি ফিরে পেয়েছেন, এখন পুনর্বহাল হয়েছে আর কি ওনাদের। ইনশাল্লাহ উনি যোগদান করছেন। হ্যাঁ, আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন আমার পরিবারের জন্য। এটা যে আমাদের জন্য কতটা সুখবর, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এতটা বৎসরের অপেক্ষা, এতগুলি মানুষ, এতগুলি পরিবারের অপেক্ষা আল্লাহ শুনেছেন, আমাদের ডাক শুনেছেন। আর সেজন্য আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু তার বাবাকে কংগ্রেচুলেট করছিল। এখানে ইশরা, ইনান, সাফা, সাইব সবাই মিলে তার বাবাকে কংগ্রেচুলেট করছিল তার চাকরি ফেরত পাওয়ার এই আনন্দে। সত্যি আমরা সবাই এত বেশি খুশি ছিলাম বলে বোঝাতে পারবো না। আপনাদের ভাইয়ার এই চাকরি ফেরত পাওয়াকে উদ্দেশ্য করে কিন্তু আমার বাবা সেদিন ওনাদের বাসায় আমাদের সবাইকে ইনভাইট করেছিল। আর সেদিন আমার মা কিন্তু খুব সুন্দর করে ঝাল ঝাল গরুর মাংস, মুরগির মাংস ভুনা করেছিলেন। আর ওই দিনই সাইফেরও বার্থডে ছিল, তাই আমি আবার সাইফের জন্য একটা কেক তৈরি করেছিলাম। সেই কেকটাও কিন্তু আমার মায়ের বাসাতে নিয়ে সবাই একসাথে কেটেছিলাম আর কি মূলত। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু খুব সুন্দর করে রেডি করার পর যে বিপত্তিটা ঘটেছে সেটা হচ্ছে যে ট্রেনটা আমি নিয়ে এসেছিলাম সেই ট্রেনটা আর কোনোভাবেই চলছিল না। আমি বুঝলাম না এই ট্রেনগুলি এরকম কেন। ট্রেনের রাস্তাটা যখন উঠিয়ে দিলাম তখন বোর্ডের উপরে কিছুটা চলছিল, সেটা একটু রেকর্ড করার চেষ্টা করছিলাম। এত শখ করে কেকটা তৈরি করেছি কিন্তু জানি না কেন এরকম হলো। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন সাইফ কিন্তু তার মামার কাছ থেকে একটা খুব সুন্দর গিফট পেয়েছে। আসলে বাচ্চারা এই ধরনের খেলনা বা এই ধরনের জিনিস কিন্তু খুব বেশি পছন্দ করে, আর এটা কিন্তু আমার ভাই খুব ভালোই বোঝে। সে কিন্তু মামার দেয়া গিফটটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। তার প্রথম এক্সপ্রেশনটা আমি সেভাবে রেকর্ড করতে পারিনি, সেটা দেখার মতো ছিল। আর এই তো এখানে কেকটা নিয়ে আসা হয়েছে কেকটা কাটবার জন্য। বাচ্চারা কিন্তু সবাই খুবই এক্সাইটেড থাকে আমাদের মানে কেক কাটবার জন্য। এখানে সাফা বুড়িও চলে এসেছে তার ভাইয়ের সাথে কেক কাটবে বলে। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার এই কেকগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এটা অন্য একদিনের ভিডিও ক্লিপস। এখানে কিন্তু আমি একটু চাইনিজ সবজি রান্না করে নিয়েছিলাম। মূলত ওই দিন বাচ্চাদেরকে একটু চাইনিজ রান্না করে দেওয়ার চেষ্টাই করছিলাম। আর এই রান্না করবার আগে আমি সবজিগুলোকে কিন্তু আগের দিনই একটু কি বলে এটাকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব কিছুই আগে থেকে একটু একটু করে প্রসেস করে রেখেছিলাম। এখানে চিকেন ফ্রাই করব বলে চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছিলাম। আর আজকে মূলত চিকেন ফ্রাই, তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে
ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেটা সেটা করব। আর এই তো এখানে চিলি চিকেনের প্রিপারেশনটাও আমি করে নিচ্ছিলাম। আসলে এগুলি যদি গোছানো থাকে তাহলে চাইনিজ রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগে না, কিন্তু যদি দেখা যায় এই প্রসেসগুলি একই দিনে করতে যায় তাহলে অনেক বেশি সময় লেগে যায়। এখানে রান্না করতে করতে আমি আপনাদের কাছে আরেকটি অনুরোধ করছি, সেটা হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এরই মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার শেষে খাবারটাও একটু সার্ভ করে নিয়েছি। আসলে এইভাবে করে সার্ভ করে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আর যে কোনো খাবারই আমি আগেও আপনাদের সাথে বলেছি আমি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে অনেক বেশি পছন্দ করি। আর যে কোনো পরিশ্রম করার পর পরিবারের সদস্যদের মুখে যখন হাসি দেখা যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সমস্ত পরিশ্রম, আমাদের গৃহিণীদের সমস্ত পরিশ্রম এই পরিবারকে ভালো রাখবার জন্যই মূলত। আমার যত ধরনের রান্না শেখা বা যে কোনো কিছুই শেখা পরিবারকে আনন্দে রাখার জন্য, খুশি রাখবার জন্য। আমার বাচ্চারা কিন্তু চাইনিজ খেতে অনেক বেশি পছন্দ করে, আর এই চাহিদা থেকেই কিন্তু আমি চাইনিজ রান্নাটা শিখেছি বেশ কিছুদিন আগে থেকেই, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু আপনাদের ভাইয়া অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জয়েন করেও নিয়েছেন। আর উনি কিন্তু আমাদের জন্য এই ফ্লাওয়ার বাকেটটা নিয়ে এসেছেন। এত সুন্দর, সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর, আর প্রত্যেকটা ফুলই এত বেশি সুন্দর, কি বলবো, আমি একদম কি বলবো খুশি হয়ে গিয়েছিলাম। আর এত বড় ফ্লাওয়ার বাকেটটা আমি জানি না আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন কি না। আসলে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। অবশেষে আল্লাহ আমাদের এই সুখের দিনটা দেখিয়েছেন। ভেবেছিলাম হয়তো কোনোদিন দেখতেও পারবো না, তারপর আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আর এখানে কিন্তু আমি কিছুটা আইসক্রিম তৈরি করে নিয়েছিলাম, সেটা সারাকে বলছিলাম একটু সার্ভ করবার জন্য। আসলে এই আইসক্রিমটা খেতে এত বেশি মজা হয়েছিল, একদম বাজার থেকে কেনা যে আইসক্রিমটা সেরকমই হয়েছিল। আর প্রথম দিন কিন্তু আমি খুবই অল্প পরিমাণে আইসক্রিম তৈরি করেছিলাম দেখবার জন্য যে এটা খেতে কেমন হয়, কিন্তু খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল, ঘরের সবাই পছন্দ করেছিল। পরবর্তীতে কিন্তু আমি আরও অনেক বেশি পরিমাণে তৈরি করেছিলাম, আমার বাবা মায়ের জন্যও তৈরি করেছিলাম, তারা অনেক বেশি পছন্দ করেছেন। আর এই আইসক্রিমটা কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারে তৈরি করেছিলাম। চাইলে এটা থেকেও আবার চকলেট ফ্লেভারে তৈরি করে নেওয়া যাবে, খুবই সহজ একটা রেসিপি। আসলে ইউটিউবের থেকে কিন্তু আমি অনেক রান্নাই শিখেছি। আসলে যে কোনো কিছু থেকে যদি আপনি ভালো কিছু শিখতে চান তাহলে কিন্তু অনায়াসে ভালোটাই নেওয়া যায়, আর চাইলে কিন্তু খারাপ দিকটাও নেওয়া যায়। কথা বলতে বলতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।